মামলার চার্জ গঠন হয়েছে, এমনি এমনি হয়েছে। তাকে দিয়ে সাথে আমি আজকে লাইলা চিল্লায় বলবো, এবং আমি চিল্লায় বলে আসছি 3 বছর থেকে, যে সে অপরাধী, সে অপরাধী, সে অপরাধী, তার পরিবারের সকল মানুষ অপরাধী। তারপরও কেন আজকে আমাদের সাংবাদিক ভাইরা তার ইন্টারভিউ নিতে গেছেন? ভাই আপনারা আমাকে বলেন, একটা অপরাধীর কাছে জানতে চাওয়ার কি আছে? সে 2024 সালের 10ই মে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে আমাকে মেরে, আমাকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে লাইভ করে যখন সে চিল্লায় কতগুলো কথা বলছিল, তখন কত যে ব্র্যান্ড প্রমোটার আপুরা বলেছিল আমরা কিন্তু মামুনের দলে। আপনারা কেন মামুনের দলে? আপনাদের কি নিজেদের বিবেক বিবেচনা নাই? আপনারা কি নিজেরা চিন্তা করতে পারেন না? সবাই ভিউ কামাতে আসে না সোশ্যাল মিডিয়াতে, সবার জীবনটা সোশ্যাল মিডিয়ার ভিউ কামানোর জন্য না। আপনারা যারা মামুনের দলে বলছিলেন ওই দিন 10ই মে 2024 সালে, যারা বলছিলেন যে আমরা মামুনের দলে, সেই সব আপুদেরকে আমি আজকে আবার বলতে চাই যে আপনারা কি আজকে মামুনের দলে? কেন না? আপনাদের আজকে আবারও মামুনের দলে হওয়া উচিত। আপনাদের জীবনসঙ্গী এরকমই পাওয়া উচিত। প্রতিদিন মারবে, প্রতিদিন টাকার জন্য আপনাকে অত্যাচার করবে, আপনার টাকায় নিবে, আপনার টাকায় পড়বে, ঘুরবে, ফুটানি করবে এবং আপনাকেই মারবে, এবং দিন শেষে যখন আপনার টাকা শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ওইসব ব্র্যান্ড প্রমোটার আপুরা যারা মামুনের সাপোর্ট করেছিলেন, তাদের জীবনসঙ্গী যেন আল্লাহ তাআলা এরকম বানিয়ে দেয়। আমি আজকে ক্লিয়ারলি বলতে চাই, এই ধরনের অপরাধীর কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। যেই মানুষ বলবে, যেই কন্টেন্ট ক্রিয়েটর বলবে আমি প্রিন্স মামুনের ফ্যান, আমি প্রিন্স মামুনের ফলোয়ার, তাকে বয়কট করা উচিত। যেই মানুষরা বলবে প্রিন্স মামুন আমার জীবনের আইডল, তার মানে একটা অপরাধী, একটা সংঘবদ্ধ চক্রের অপরাধী তার জীবনের আইডল। আপনারা এই অপরাধী মানুষটাকে প্রশ্রয় দিচ্ছেন, এই অপরাধী মানুষটাকে ধরতেছেন না। এই অপরাধী মানুষটা জেল বাদ দিয়ে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কেন তার পক্ষে একজন লার্নেড লয়ার তার পক্ষে কেন লড়ছে? কেন একজন জাজ তার প্রতি মায়া প্রদর্শন করছে? ও কম বয়সী না, ওর নিজের বয়স নিয়ে জালিয়াতি করেছে। ও সব কিছু, ওর আগাগোড়া, ওর পায়ের নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত প্রতারণা, জালিয়াতি। শুধু সে না, তার মা, বাবা, ভাই, বোন, তার আশেপাশে যারা ঘুরে, তারা সবাই সংঘবদ্ধ প্রতারক চক্র। এবং শুধু এই যে আজকে যে মেয়েটা মানে লাইভে এসে কান্নাকাটি করতেছে সেরকম না, ওর সাথে অসংখ্য হাজার 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 মেয়ে ওর ভিকটিম। খালি সমাজের ভয়ে, মা বাবার ভয়ে, নিজের আত্মসম্মানের ভয়ে এইরকম আজকে আমার মতো লাইভে এসে কথা বলতে পারতেছে না। কিন্তু আপনাদের কথা আমি বলি, আপনারা কেন ওকে সাপোর্ট করবেন? আপনারা কেন ওকে টাকা পয়সা দিবেন? ওকে যারা টিকটকে গিফট প্রদান করে, গিফট দেয়, তারা কেন গিফট দিবেন? কেন? এই টাকাটা একটা গরিব মানুষকে দেন, এই টাকাটা একটা এতিম শিশুকে দেন। ওর পিছনে যারা টাকা খরচ করবেন, ওকে যারা ফ্রিতে খাওয়াবেন, পড়াবেন, 5 স্টার হোটেলে নিয়ে যাবেন, তাদেরকে আমি বলতে চাই সে সংঘবদ্ধ প্রতারক, সে সংঘবদ্ধ প্রতারক চক্র। তার পিছনে কোনো টাকা খরচ করবেন না, তাকে আরো মানুষের ক্ষতি করার সুযোগ দিবেন না। আগে কোথায় ছিল? একটা পলিথিনের ঘরে ছিল, করাইলের বস্তিতে পলিথিনের ঘরে ছিল। সেই পলিথিনের ঘরে থাকা অবস্থায় সে লাইকির কিছু বড় বড় অফিসিয়ালদের সাথে প্রেমের অভিনয় করে সে উঠে এসেছিল। হ্যাঁ, তারপরে কাহিনী তো আপনাদের সবার জানা। সেই লায়লা, এই ব্লু ফেয়ারি লায়লার হাত ধরে গুলশান বনানীতে এন্ট্রি করেছে। এক একটা মেয়েকে সে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, এবং কিভাবে করে? যে তোমরা গেছো কেন? আমরা যাই নাই, আমরা কেউ যাইতে চাই নাই। আমার পিছনে প্রিন্স মামুন তার পরিবার 2টা বছর ঘুরছে। তার মা পানি পড়া পাঠাইছে, তার মা তাবিজ পাঠাইছে। এগুলা করে করে সে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, করছে, এবং সাকসেসফুল ছিল, ভালোবাসা দেখাইছে। এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা।
এগুলো সব মিথ্যা। আমি আজকে এইগুলো তো পুরনো কথা, এগুলো তো গত 3 বছর থেকে আমি চিল্লাই বলতেছি, তারপরও মেয়েরা তার জন্য পাগল। কি আছে তার তো এইডস, তার তো হার্পিস, তার ডিজিজ আছে, হার্পিস ডিজিজ আছে, তার এইডস ডিজিজ আছে। মেয়েরা যারা তোমরা ওর সাথে ঘুমাইছো তারা তোমরাও টেস্ট করো। সে নেশাগ্রস্ত না, সে বিকৃত মানসিকতার একটা জন্তু বলতে পারি আমি। সে শুধু মেয়েদের সাথেই শোয় না, সে মেয়েদের সাথে শোয়, সে ছেলেদের সাথে শোয়, সে হিজড়াদের সাথেও শোয়। এখন কি করবে? মানহানির মামলা করে দিবে আমার নামে। অপরাধ করলে সেটা নিয়ে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা নাগরিকের কর্তব্য। এবং আমি তার মানহানি করছি না, তার আসল চেহারাটা আমি তুলে ধরছি। একটা অপরাধীর আসল চেহারাটা আমি তুলে ধরছি। সে একটা অপরাধী, তার পরিবার একটা সংঘবদ্ধ প্রতারক। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ওকে আর প্রমোট করবেন না, আপনারা ওর আর ইন্টারভিউ নেবেন না। ও আমার বাসা থেকে যে যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে। ও এখনো যা বলবে সব মিথ্যা।